পাকিস্তানের পক্ষে আসলেই যুদ্ধ করবে তুরস্ক? টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী তুরস্কের 7টি C-130 হারকিউলিস কার্গো বিমান পাকিস্তানে অবতরণ করেছে, যা বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন করছে। আর এই ধরনের বিমানে অস্ত্র, সেনা সরঞ্জাম, নজরদারি ড্রোন, সুরক্ষা উপকরণ বা অন্যান্য লজিস্টিক সামগ্রী বহন করা হয়ে থাকে। তাই এই অতি গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার মনোযোগে এমন কার্যকলাপ আসা অস্বাভাবিক নয়। তবে পাকিস্তান বা তুরস্ক সরকার সরকারিভাবে এই ধরনের সহযোগিতার কথা অস্বীকার বা নিশ্চিত করেনি এখনও। এর মানে হলো এটি হয়তো ক্ল্যান্ডেস্টাইন ডিফেন্স ডিপ্লোমেসি বা গোপন সামরিক কূটনীতির অংশ, যা রাষ্ট্রগুলো প্রথাগত ঘোষণা না দিয়েই সচরাচর করে থাকে। তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভ্রাতৃপ্রতিম হিসেবে পরিচিত। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই খিলাফত আন্দোলনের সময় ভারতীয় মুসলমানরা, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী ও শওকত আলী, অটোম্যান খিলাফতের পক্ষে তহবিল সংগ্রহ করেছিলেন। তুরস্ক এখনও তা স্মরণ করে এবং বারবার পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে তুরস্ক বলার চেষ্টা করে, আমরা পাকিস্তানের পক্ষে আছি, মুসলিমদের সঙ্গে আছি। ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত বারবার হুমকি দিচ্ছে পাকিস্তান আক্রমণের, পাকিস্তানও কম যাচ্ছে না। বলছে শুধু চেয়ে চেয়ে দেখার জন্য পারমাণবিক অস্ত্র বানায়নি পাকিস্তান, একবার আক্রমণের শিকার হলে কঠিন জবাব দেবে সিন্ধু তীরের দেশ। সীমান্তে আক্রমণাত্মক আচরণও করছে পাকিস্তানি সেনারা, জবাব দিচ্ছে বন্দুকের নলে। প্রশ্ন হচ্ছে, আপাত দৃষ্টিতে পাকিস্তান দেশ হিসেবে ছোট, জনসংখ্যা কম, অর্থনীতিও ছোট, তাই বলে কি ভারতের সাথে একদমই পেরে উঠবে না পাকিস্তান? পাকিস্তান কি ঠেকাতে পারবে ভারতকে? উত্তর হলো, যুদ্ধ শুরু হলে যুদ্ধটা কিন্তু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জড়িয়ে যেতে পারে এতে বিশ্বের সব মোড়লরা, শান দিতে পারে নিজেদের হিসেব নিকেশে। ভারতকে বাগে আনতে চীনের চেষ্টার কমতি নেই, একদম ছাই দিয়ে যেন ধরতে চায় ভারতকে। কিন্তু সভ্য সমাজে, সভ্য সময়ে সরাসরি তো আর হামলে পড়তে পারে না চীন। তাই এবার একটা মোক্ষম সুযোগ পেয়েছে দেশটি। পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে চোখ বন্ধ করে নেমে পড়তে পারে চীন। আর চীনের সেই প্রস্তুতিও নেওয়া আছে যুগ যুগ ধরেই। ভারতের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে এরই মধ্যে। এবার পাকিস্তানে বাড়িয়েছে অস্ত্র সরবরাহ, আধুনিক সব যুদ্ধ বিমান দিয়ে রেখেছে পাকিস্তানের হাতে, শুধু যেন সুযোগের অপেক্ষা। তবে মূল আলোচনার বিষয় হলো, তুরস্ক কি আসলেই পাকিস্তানকে সাহায্য করছে? একথা স্পষ্ট হয়েছে যে পাকিস্তানে তুরস্কের হারকিউলিস নেমেছে। ভারতের প্রভাবশালী পত্রিকা খবর করেছে, হারকিউলিসের পেটের ভেতরে ভুরি ভুরি অস্ত্র। সামরিক ড্রোনের জন্য জুড়ি নেই তুরস্কের, বিশ্বের সেরা ড্রোন বানায় তারাই। ড্রোন শিকার করা, ড্রোন নির্মাণে এগিয়ে দেশটি। কাকতালীয় বিষয় কিনা, তুরস্কের বিমান পাকিস্তানে আসার পরেই সীমান্তে ভারতীয় ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান। এদিকে আবার তুরস্ক বলছে হারকিউলিস পাকিস্তানে গিয়েছে ঠিকই, কিন্তু অস্ত্র নিয়ে নয়, বরং জ্বালানি ভরতে। কিন্তু তুরস্কের এমন কথায় আস্থা রাখছে না খোদ ভারতই। তারা এক্ষেত্রে পাকিস্তানের সাথে তুরস্কের ইতিহাস টানছেন, বলছেন বারবার পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক, মুসলিম বলেই তারা পাকিস্তানকে সাহায্য করছে। আনন্দবাজার বলছে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্নভাবে সামরিক সাহায্য করেছে, তাই ইস্তাম্বুলের দাবি সত্যি কিনা তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই। পত্রিকাটি আরও বলছে, তুরস্ক এশিয়া নিউ ইনিশিয়েটিভের মঞ্চ গড়ে ভারতের প্রতিবেশী ইসলামী রাষ্ট্রগুলির সঙ্গে সেতু তৈরি করে সম্পর্ক শক্তিশালী করেছে বলে অভিযোগ। তারা যে অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে, তা কার্যকরী তো বটেই, উপরন্তু দেশগুলির একাংশ বিশেষভাবে তৈরি করা বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মত। অর্থাৎ পাকিস্তানকে সাহস যোগাতে এগিয়ে আসছে এরদোয়ানের দেশ, এটা অনেকটাই পরিষ্কার করেছে ভারতীয় বয়ান।
তুরস্ক ও পাকিস্তান দুই দেশই সুন্নি মুসলিম প্রধান দেশ হওয়ায় একটি প্রাকৃতিক ধর্মীয় ঐক্য বিদ্যমান। যদিও সৌদি আরব এবং ইরানের মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করে পাকিস্তান, তুরস্ক সেখানে একটি তুলনামূলক স্বাধীন ও আধুনিক ইসলামিক শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান সরকারের অধীনে তুরস্ক নিজেকে এখন আর শুধু ইউরোপ সখ্যতা নয়, একটি বিকল্প ইসলামিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পাকিস্তানকে সহায়তা করে তুরস্ক দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করছে। এদিকে চীনের পর তুরস্ক হয়ে উঠছে পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ প্রতিরক্ষা অংশীদার। সূত্র বলছে 2019 থেকে 2023 সালে চীনের রপ্তানি করা অস্ত্রের 82% গিয়েছে পাকিস্তানে। তুরস্ক সেই তালিকায় যোগ দিতে চায়। এদিকে খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান সিং পান্নুর বক্তব্য ভারতীয় রাজনীতিকে উত্তপ্ত করছে। তার দাবি অনুযায়ী শিখদের উপর নিপীড়ন ও রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার হামলার নাটক করছে। যদিও তার বক্তব্য উগ্র ও বিতর্কিত, তবুও এটি পাকিস্তান তুরস্ক জোটের পক্ষে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।